আজকে আমরা কথা বলবো ইমেল মার্কেটিং নিয়ে। ইমেল মার্কেটিং কি এবং কিভাবে কাজ করে, এটা দিয়ে কি ভালো কিছু করা সম্ভব কিনা, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এটার চাহিদা কেমন এবং এই রিলেটেড ক্লায়েন্ট কেমন পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। শুরুতেই আমি বলি হচ্ছে ইমেল মার্কেটিং কি। এক কথায় আমি যদি বলতে চাই ইমেল মার্কেটিং কি, তাহলে ধরুন আপনার একটা প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টটা আপনার কাস্টমারদের কাছে আপনি পৌঁছাতে চাচ্ছেন। সো আপনি কি করবেন, কিছু টার্গেটেড কাস্টমারদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন এবং ওদেরকে মেল পাঠাবেন এবং ওই মেলের মাধ্যমে আপনার সেলটা বাড়বে। সো এই যে মেল কালেক্ট করা, মেল সেন্ড করা, মেল টাইপ করা, মেল টেমপ্লেট রেডি করা, সো এই পুরো কাজটাই হচ্ছে ইমেল মার্কেটিং। আশা করছি আপনি বুঝতে পেরেছেন ইমেল মার্কেটিংটা কি। এবার আমি একটু কথা বলবো যে আসলে ইমেল মার্কেটিং কিভাবে করতে হয়। ধরুন আপনি ক্লায়েন্ট আর আমি হচ্ছে ফ্রিল্যান্সার। আপনি আমাকে বললেন যে আমার আমেরিকার কিছু ডক্টরদের ইমেল অ্যাড্রেস লাগবে, বা আপনি বললেন যে আমার 1000 ইমেল অ্যাড্রেস লাগবে যাদের কাছে আমি আমার এই প্রোডাক্টটা সেল করতে চাই, কিন্তু তারা আমার টার্গেটেড কাস্টমার হইতে হবে। তখন আমি কি করব, যেহেতু আপনি আমাকে টার্গেটেড কাস্টমারদের কথা বলছেন এবং আমাকে বলছেন যে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হবে, সো আমি অন্যান্য অনেক প্ল্যাটফর্ম থেকে গুগলে ঘাটাঘাটি করে, সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে, ওয়েবসাইট ইউজ করে, আরও কিছু টুলস আছে, টুলস ব্যবহার করে আমি হচ্ছে 100টা টার্গেটেড ইমেল অ্যাড্রেস কালেক্ট করব আপনার এরিয়ার, আপনার লোকেশনের এবং আপনার টার্গেটেড কাস্টমারদেরকে টার্গেট করে আমি ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করব। এবং ওই ইমেল অ্যাড্রেসগুলোতে আপনি আবার আমাকে বলবেন যে ওই ইমেল অ্যাড্রেসগুলোতে আমাকে মেল পাঠাইতে হবে। এখন আপনারা সচরাচর দেখছেন যে ফেসবুক, ইউটিউব থেকে যে মেলগুলো আসে, এগুলো টেমপ্লেটটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে দেখতে। আর নর্মালি আমি আপনাকে মেল পাঠাইলে ওইটা কেমন যেন একটা লেটার টাইপ হয়ে যায় না? সো এইরকমই ওইরকম একটা টেমপ্লেট যে রেডি করার সিস্টেমটা, ওইটা আপনি আমাকে আবার বললেন যে তুমি আমাকে একটা টেমপ্লেট টাইপ করে দাও, রেডি করে দাও। সো এই টেমপ্লেট রেডি করা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করি, মেল চিম্পের মাধ্যমে বা আর অন্যান্য ওয়েবসাইট আছে, এগুলো দিয়ে আমরা হচ্ছে একটা টেমপ্লেট রেডি করব। দেন এই টেমপ্লেটের মধ্যে সুন্দর করে সাজানো থাকবে আপনার টার্গেটেড কাস্টমারদের কথা এবং তাদের কাছে যেই প্রোডাক্ট আপনি প্রচার করতে চাচ্ছেন এবং আপনার প্রোডাক্টের প্রাইস ডিটেল এভরিথিং সবকিছু ওইখানে থাকবে, সুন্দর একটা টেমপ্লেট রেডি করা থাকবে। সো আপনি আমাকে বললেন একসাথে 1000 মানুষকে আমার মেল করতে হবে, তো আমি কি করব, একসাথে 1000 মানুষকে ওই টেমপ্লেট দিয়ে মেল পাঠাবো একটা সময়ের মধ্যে। সো একটা একটা করে পাঠানো কিন্তু অনেক টাফ, একসাথে আমরা চাইলে 1000 পাঠাইতে পারবো। এগুলো হচ্ছে মার্কেটিং এর মধ্যে পড়ে, এটা মার্কেটিং শিখলে, আপনি ইমেল মার্কেটিং শিখলে বুঝতে পারবেন। সো এইভাবে হচ্ছে মার্কেটিংটা করতে হয়, বা এইভাবে ইমেল কালেক্ট করতে হয়, এইভাবে টেমপ্লেট রেডি করতে হয়, এই সিস্টেমগুলো ফলো করে কাজ করতে হয়। এবার আমি একটু বলি যে আপনি এইটা কয়টা ধাপে এবার পেমেন্টটা পাবেন। শুরুতে আপনাকে বললো যে একটা আমাকে ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দাও, বা 1000 ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দাও, সেটার জন্য আপনি স্পেসিফিক একটা অ্যামাউন্ট নিবেন ওনার কাছ থেকে। এরপর আপনি সেকেন্ড টাইম হচ্ছে ওই টেমপ্লেট রেডি করবেন, ওই যে ইমেল সেন্ড করার জন্য যে টেমপ্লেটটা, ওইটার জন্য আপনি আরেকটা হচ্ছে অ্যামাউন্ট নেবেন। দেন এই মেলটা সেন্ড করার জন্য আরেকটা অ্যামাউন্ট নেবেন। সো ইমেল মার্কেটিংয়ের কাজগুলো কিন্তু একটু সময় সাপেক্ষের ব্যাপার, কারণ 1000 ইমেল অ্যাড্রেস কালেক্ট করাটা এত ইজি না, এত সহজ না, একটু সময় লাগবে। প্লাস হচ্ছে সময় নিয়ে করলে মোটামুটি একটা ভালো আর্নিং করতে পারবেন, তবে কাজটা সহজ, খুব কঠিন কাজ না। আপনি মেল কালেক্ট করলেন, মেল পাঠালেন, 3টা পেমেন্ট পাইলেন, 3টা পেমেন্টে ধরে নেন যে এই 1000 মেল আপনি আমাকে বলছেন করতে, আমি 1000 মেল করে দিলাম, ওইখানে টেমপ্লেট রেডি করলাম, এরপর সেন্ড করলাম। টোটালি যদি এই কাজটা আপনি করেন, মোটামুটি আইডিয়া করা যায় $100 মতো হতে পারে। সো $100 মানে 10,000 টাকা, এটা আপনি একদিনের মধ্যে করতে পারবেন। একদিন আসলে সময় লাগে না, যেহেতু আপনারা নতুন বা যারা নতুন করছেন তারা হয়তো বা বুঝতে পারবেন, নতুনরা তো একদিন সময় নিয়ে ফেলবে এই কাজটা করার জন্য। এরপর আমি একটু বলি যে ইমেল মার্কেটিং এর চাহিদাটা কেমন বর্তমানে মার্কেট প্লেসে। দেখুন, আমি বিজনেস করছি, আপনি বিজনেস করছেন, আপনার ফ্রেন্ড বিজনেস করছে, আপনার পাশের মানুষ বিজনেস করছে, মোটামুটি ম্যাক্সিমাম মানুষই কিন্তু বিজনেসের সাথে জড়িত। সো যেহেতু এটা ডিজিটাল যুগ, ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা ইউজ করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকানরা আমাদের চাইতে অনেক অনেক আগে আছে এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে। সো ওরা যেহেতু বেশি ইউজ করতেছে, ওরা কিন্তু আপনাকে বলবে যে আমার জন্য ইমেল মার্কেটিং করে দাও, আমার জন্য ইমেল কালেক্ট করে দাও, আমার জন্য টেমপ্লেট রেডি করে দাও। এই ধরনের কাজ কিন্তু তাদের বেশি প্রয়োজন আমাদের চাইতে। সো ওরাই কিন্তু আপনাকে অর্ডার করবে। এই কাজের চাহিদা আসলে কম বললে হবে না, মোটামুটি এভারেজ চাহিদা আছে, এটা ভালো চাহিদা, ভালো কাজ পাওয়া যায় এবং ডিমান্ডেবল কাজ, অল্প সময়ের মধ্যে করা যাবে এবং শিখতেও খুব বেশি সময় লাগবে না। যদি আপনারা এই রিলেটেড কেউ টিউটোরিয়াল চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন, আমি নেক্সট টিউটোরিয়াল দিব। সো এইটা চিন্তা করবেন না যে কাজ পাওয়া যাবে না বা কাজ করা যাবে না। সো কাজ করতে হলে আপনাকে পারফেক্ট ভাবে কাজটা শিখতে হবে, দেন মার্কেট প্লেসে এসে কাজ করতে হবে। ইমেল মার্কেটিং এর ফিউচারটা কেমন, যদি একটু ইমেল মার্কেটিং এর ফিউচার নিয়ে কথা বলি, তাহলে একটা বিষয় মাথায় আসে যে দেখুন, বিজনেস দিন দিন কিন্তু বাড়ছে, অনেক মানুষ বিজনেসে আসতেছে, বিজনেস করতেছে, কেউ বিজনেসে লস খাচ্ছে, বা বিজনেস কিন্তু সবারই চলতেছে, যারা বিজনেস করে তাদের কিন্তু সবারই চলতেছে। সো এইরকম মোমেন্টে যেহেতু অনেক অনেক মানুষ বিজনেস করে, অনেক অনেক মানুষ নতুন আসতেছে, সবারই কিন্তু মার্কেটার প্রয়োজন, ইমেল মার্কেটার প্রয়োজন বা ইমেল
কালেক্ট করে তাদেরকে প্রয়োজন, যারা ইমেল সেন্ড করে তাদেরকে প্রয়োজন। তো এরকম মানুষ কিন্তু তারা খুঁজছে। সো আপনি নতুন আসলে কাজ পাবেন, এটা একবারে নিশ্চিত, আশা করা যায়। আর এটার ফিউচার অনেক ভালো, এটার কাজ যাবে না। কেন যাবে না? দেখুন যে নতুন বিজনেসম্যান আসতেছে, আবার আপনি নতুন ফ্রিল্যান্সারও আসতেছে, নতুন অর্ডার আসতেছে, আপনি নতুন অর্ডারও কমপ্লিট করতে পারতেছেন। সো এটা ওইরকম টাফ কিছু না, বা এটা নিয়ে ওইরকম চিন্তা করার কিছু নাই যে 2 বছর পর এটা কোনো ভ্যানিশ হয়ে যাবে, এটার কোনো কাজ থাকবে না বা কিছু না, এরকম কিছুই না। এটা কাজ ভালো থাকবে এবং ডিমান্ডেবল কাজ, চাইলে এটা আপনারা শিখে ভালোভাবে করতে পারেন। যদি আপনাদের এই কাজ নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি নেক্সটে ভিডিও করে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব অথবা কমেন্টে জানাই দিব। সো আজকের ভিডিও আর বেশি লং করবো না, এই পর্যন্তই থাকছে। সো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।